গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আমি সোনালি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগে শেষের দিকে একটা নতুন চমক রইল তোমাদের জন্য। আশা করি ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আজকের আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। তো উঠেই বাসি ঘরের কাজগুলো আমি আর মা করে সেরে নিয়েছি। জানো তো বন্ধুরা, আজকের কিন্তু আমাদের গ্রাম পুজো, শীতলা মায়ের পুজো। তো পুজো মানেই তো খুবই আনন্দ, আর আমাদের গ্রামে গ্রাম পুজোটা খুব সুন্দরভাবেই হয় আর খুব আনন্দও করি আমরা। তবুও এই এত আনন্দের মাঝেও মনটা খুব খারাপ। তার কারণ কি জানো? তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তাই। কারণ আগের বারে একসঙ্গেই মেলাতে গেছিলাম, তো ওর কথা খুবই মনে পড়ছিল। আর কি বলো তো, সংসারে যতই ভালো লোক থাকুক না কেন আর যতই ভালোবাসুক না কেন, নিজের মনের মানুষটা কাছে না থাকাটাই খুবই কষ্টের। তো সবার হয় কি না আমি জানি না, তো আমার খুব কষ্ট লাগে, এটাই বাস্তব। তো যাই হোক, এখন আমি এই পাতাগুলো তুলেছি। তার আগে বাবার জন্য চা বসিয়েছিলাম, তো চাটা হয়ে গেছে, সেটাকে ঢেলে বাবাকে দিয়ে চলে এসেছি। আর ওই পাতাগুলোকে আমি শরবত করব, তাই আমি বাতাসাগুলোকে ভিজিয়ে দিচ্ছি একটা পাত্রে। আর জানো তো, আমাদের সকাল সকাল একটা শরবত খাওয়া হ্যাবিট হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা কি এই পাতাগুলোকে চেনো? আমরা কিন্তু এদিকে এই পাতাগুলোকে ধন্বন্তরী নামে চিনি। আর তোমরা কি নামে চেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তো এর আরও একটা নাম জানতে পারবো আমি। আর এই পাতার রস খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, খুব। তো তোমরা যদি এই পাতাটা চিনে থাকো, তো তোমরা এই পাতাটার একটা ডালা নিয়ে এসে লাগিয়ে দেবে, দেখবে ওটা হয়ে যাবে। তো যাই হোক, শরবত আমার বানানো হয়ে গেছে। তো আমার জন্য ছেঁকে নিয়েছি, আর ছেঁকে নেব আমার মেয়ের জন্য। আমার মেয়ে কিন্তু এই শরবতটা খেতে খুবই ভালোবাসে, জানো না, এতে মিষ্টি থাকে, তো তাই আমার মেয়ে এটা খেতে ভালোবাসে। আর ও মিষ্টি জিনিসটাই খেতে ভালোবাসে। আর তেতো পাতার রস আমার মেয়েকে খাওয়াতেই পারবো না আমি, ওকে খুব জোর করেই খাওয়াতে হয়। তো দেখো, আমার মেয়ে এখন শরবত খাচ্ছে। তো আমার শরবত আর চায়ের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, আর কিছু বাসনপত্র ছিল, ওগুলো সবাই ধুয়ে নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, আমার এই গ্যাস টেবিলটা যতই আমি মুছে রাখি না কেন, তবু এই সাদা দাগগুলো যেতেই চায় না, কেন আমি বুঝতে পারছি না। কি বলো তো, একটা নিজেদের শখের জিনিস যদি খারাপ হয়ে যায় না চোখের সামনে, তো সেটা খুবই খারাপ লাগে। আর আমাদের তো এতটা সামর্থ্য নেই যে এটা চলে গেলে আবার একটা আনবো। যেটা আছে সেটাকেই আমরা সুন্দর করে রাখার চেষ্টা করি। আর এদিকে আমি আমার বিছানাপত্রগুলোকে রোদে শুকোতে দিয়েছি, কারণ মেয়ে আজ বিছানায় হিসু করে দিয়েছিল, তাই। তো এগুলো আমার হয়ে গেছে। এবারে আমি স্নান সেরে ঠাকুরকে ফুল দিয়ে দেব, তারপরেই আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে। আর আজকের কিন্তু আমাদের নিরামিষ, কারণ আমাদের গ্রামে পুজো হচ্ছে, তাই জন্য তোমাদের কাছে আর আমি পুরো রান্নাটা শেয়ার করিনি। তো আমি আজকে রান্না করেছিলাম ঢেঁড়স ভাজা, কুদলি ভাজা আর সয়াবিনের ঝোল। আর ছিল আজকের আমাদের আম ছিল, আর মা বাড়িতে দই বসিয়েছিল। তো আজকেরও আমাদের কাছে বেশি সবজিও ছিল না, আর আজকের কিন্তু বাজার বার ছিল, তো বাবা বাজার করে এনেছিল, সেগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। আজকের বাজার থেকে এনেছিল টমেটো, বেগুন, পটল আর আলু ছিল, আর ছিল একটা বড় সাউল। এবারে আমি বিছানাটাকে গুছিয়ে নেব। বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আমার মেয়েকে স্নান করাবো। আজকের কি বলো তো, আমি আর বেড কভারটা পেতে রাখিনি, কারণ আমার মেয়ে বেড কভার পাতলেই খালি গুটিয়ে দেয়। তাই আমি এই ওয়াল কাতরার ওপরে ওকে একটা ভালো করে একটা কাঁথা দিয়ে দিই, তো ওখানেই ও শুয়ে থাকে। এই দেখো, ঘরে পাতা দই। তো আমরা এবারে খেয়ে নিয়েছি, আর আমার মেয়েকে দেখো এই দই নিয়ে বসে গেছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু বিকেল। একটু শুয়েছিলাম কিন্তু ঘুমোইনি, কারণ ঠাকুর চলে আসবে।
তো দইয়ের শরবতটা খেয়ে রেডি হয়ে গেছি। জানো তো বন্ধুরা, আমাদের গ্রামটা না সত্যি অনেক বড়, আর মাকে কাঁধে নিয়েই পুরো গ্রামটাই ঘোরায়। সবাই মিলে ঘোরায়, ছেলে মেয়ে বউ সবাই মিলে ঘোরায়, যে যতটা পারে নিয়ে যায়। তো আমি মা দিদি চলে এসেছি, আমাদের বাড়ি থেকেও ঠাকুর বেরিয়ে গেছে, আর ওখানেই ঠাকুর বসে আর কি। এটা হলো আমাদের দোল মন্দির। আর এখানে দেখো বন্ধুরা, মানে ওই মহিষাসুর মর্দিনী যে হয়, সেই মহিষাসুর বধ হবে আর কি এখানে। তোমরা দেখতে থাকো। এরপরে ওদের কিছু ফটো তুলেছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বন্ধুরা, আমার ভিডিওতে আজকের চমকটা ছিল এটাই। পরে কিন্তু আরও একটা চমক আছে, তো সেটা কি বলো তো? এটাই। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখান পর্যন্ত। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও যদি একটু তোমাদের মনে ছুঁয়ে থাকে, তাহলে একটা কমেন্ট করে জানিও, আর লাইক দিয়ে পাশে থেকো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো।